আর এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া রেল স্টেশন। তো এই ট্রেনের নাম হুল এক্সপ্রেস কেন হয়েছে এবং হুল শব্দর মানে गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल बीआरएल ऑफ इंडिया। और आमी बाबुल शेख निये एसेछि आरेकटी नतून जार्नी निये। और आजकेर जे जार्नीटा होबे बंधुरा हावड़ा थेके सिउड़ी और जार ट्रेन नम्बर होच्छे 22,321। तो आज के आमरा एई हावड़ा थेके सिउड़ी 22,321 हुल एक्सप्रेसे करे ट्रेन जार्नी करब, एंड टू एंड जार्नी करब। और এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া রেল স্টেশন। আর এই হচ্ছে আমাদের পেছনে ট্রেন হুল এক্সপ্রেস। আর এই হুল এক্সপ্রেসের সঙ্গে আছে আজকে আমাদের এই দেখুন WAP 5। ঠিক আছে, এই WAP 5 আর WAP 7 এর মধ্যে আগে আমি অনেকবার গন্ডগোল করে ফেলতাম। তারপরে এই যে দুটো লাল রেখা দেখছেন, দুটো লাল রেখা, তখন আমি বুঝতে শিখলাম যে দুটো লাল রেখা থাকলে WAP 5, একটা সিঙ্গেল লাল রেখা থাকলে WAP 7। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেন। তো এই ট্রেনে করে যাব। আর ট্রেনের নাম হুল এক্সপ্রেস, যেরকম আপনাদের বললাম। তো এই ট্রেনের নাম হুল এক্সপ্রেস কেন হয়েছে এবং হুল শব্দর মানে কি, ট্রেনটা কবে ইনগ্রাল প্রথম মানে উদ্বোধন হয়েছে, সব নিয়ে আজকে কথা বলবো। ট্রেনের কোচ ভাড়া। তো ঠিক আছে, তো আমাদের যদি রিজার্ভেশন করা আছে D2-তে, তো আগে আমরা যাই নিজের কোচে গিয়ে বসি, ট্রেন ছাড়ুক, তারপর সমস্ত ইনফরমেশান দেবো, সমস্ত কথা বলবো। তো চলুন কোচে ওঠা যাক। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার সোর্স স্টেশন হাওড়া জংশন থেকে। আর আমাদের ট্রেনটা ছাড়া হলো একদম তার নির্ধারিত সময় 6টা 45-এ, আর হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের ট্রেন ছাড়ার পরে আমাদের আজকের জার্নি হবে এখান থেকে সিউড়ি পর্যন্ত 240 কিলোমিটার। আর এই 240 কিলোমিটার পথে আমাদের টোটাল হল্ট পড়বে 9টা। আর তার সঙ্গে আমাদের এই ট্রেনের এন্ড টু এন্ড জার্নি কমপ্লিট করতে সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিট। মানে 6টা 45-এ ট্রেন ছাড়বে আর 11টা 5-এ আমরা নির্ধারিত সময় এখানে পৌঁছাবো রেলের টাইম অনুযায়ী। আর তার সঙ্গে আজকে আমাদের ট্রেন হচ্ছে ICF রেকের ট্রেন। তো সেই কারণে আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এরপরে আমাদের ফার্স্ট হল আসবে ব্যান্ডেল, এরপরে কথা হচ্ছে ব্যান্ডেল। তো বন্ধুরা, এখন আমরা ক্রস করছি বালি রেল স্টেশন। আর এই বালি রেল স্টেশনটাই হচ্ছে হাওড়া জেলার শেষ স্টেশন।
আর এরপরে যে স্টেশনটা পড়বে সেটা হয়ে যাবে উত্তরপাড়া। আর উত্তরপাড়া থেকে আমরা হুগলি জেলায় প্রবেশ করে দেবো। তাহলে আপনারা জেনে গেলেন যে বালি স্টেশন হলো হাওড়া জেলার শেষ স্টেশন। তো বন্ধুরা ফাইনালি আমরা নেমে গেলাম, নেমে যাইনি, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন। আর এখানে আমরা এসেছি আমাদের নির্ধারিত সময়ের থেকে প্রায় 18 মিনিট লেটে। আর ব্যান্ডেল রেল স্টেশনের সম্পর্কে যদি বলি তাহলে ব্যান্ডেল রেল স্টেশনটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত হাওড়া বর্ধমান মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন। আর তার সঙ্গে ব্যান্ডেল শহরের সম্পর্কে যদি বলি তাহলে এটা হচ্ছে হুগলি জেলার হুগলি চুঁচুড়া মহকুমার অন্তর্গত একটি কেএমডিএ শহর বা এরিয়া বলতে পারেন। আর তার সঙ্গে এখানকারের বিখ্যাত হচ্ছে 1632 সালের তৈরি পর্তুগিজদের কাঠের গির্জা, আর দ্বিতীয় হচ্ছে হুগলির ইমামবাড়া। এই দুটো এখানকারের খুব বিখ্যাত হয়েছে। হর্ন বাজিয়ে দিয়েছে, এক্ষুনি ছেড়ে দেবে, ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠে এবারে আপনাদেরকে আমি ট্রেনের ভেতরে সিট অ্যারেঞ্জমেন্টটা ভালোভাবে দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের D2 এর কোচের ভেতরটা। এটা হচ্ছে রিজার্ভেশন কোচ, সেকেন্ড সিটিং চেয়ার কার। আর এটা ভালোভাবে দেখে নিন, একদিকে 3টে সিট আর একদিকে 3টে সিট এইভাবে সিট করা আছে। আর এই কোচে টোটাল 108খানা সিট আছে। তো আমাদের ট্রেন কিন্তু তার ফুল স্পিড মানে তার যেটা টপ স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, সেই স্পিডেই এখন সে তার গন্তব্যের দিকে দৌড়াচ্ছে। আর এটাই তার ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার। আর দৌড়াতে দৌড়াতে আমরা চলে আসলাম আমাদের আরেকটি স্টেশন বৈঁচি। এখানে তবু আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই, কিন্তু এই স্টেশনটা এই কারণে দেখালাম যেহেতু বন্ধুরা এইটা হয়ে গেল এবারে হুগলি জেলার শেষ স্টেশন। এরপরে যে স্টেশনটা আসবে দেবীপুর, সেইটা হয়ে যাবে পূর্ব বর্ধমান জেলার ফার্স্ট স্টেশন। এটা হচ্ছে পলসিট রেল স্টেশন, পলসিট। আর এটা হচ্ছে আমাদের আনঅফিসিয়াল হল্ট, মানে এখানে আমাদের কোনো স্টপেজ নেই, কিন্তু তবু আমাদের ট্রেন দাঁড়িয়েছে কোনো সিগন্যালিংয়ের কারণে। আর পাশের যে রাস্তাটা আপনাদের দেখালাম এই যে এটা হচ্ছে NH-19 মানে ন্যাশনাল হাইওয়ে 19, বা এটাকে দিল্লি রোডও অনেকে বলে যেহেতু এই রাস্তাটা দিল্লির সঙ্গে কানেক্ট হয়। আর এটা একটা ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক। আর এটার আগে নাম্বার ছিল 2 নম্বর জাতীয় সড়ক, কিন্তু এখন এর নাম্বার হয়ে গেছে 19 নম্বর জাতীয় সড়ক। আর এই হচ্ছে পলসিট রেল স্টেশন, দেখে নিন। আর এই হচ্ছে
ন্যাশনাল হাইওয়ে। আর এই যে পাশে সব ট্রাকগুলো যাচ্ছে, আর দেখুন একটা শ্যামলী ভলভো যাচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা বর্ধমান স্টেশন বা বর্ধমান জংশন বলতে পারেন। আর বর্ধমান হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি জংশন রেল স্টেশন। আর এইদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ট্রেনটা লেট করেছে। আর বর্ধমানের হচ্ছে সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, তার সঙ্গে বর্ধমানকে ধানের গোলাও বলা হয়, কেন কি এখানে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়। 2 মিনিটের হল্ট আছে, আর ট্রেন অলরেডি আধ ঘন্টা লেটে এসছে। মানে এখানে আমাদের ট্রেন 8:25-এ 8:27-এ আসার কথা, সেই জায়গায় এসছে 8:57, মানে অলরেডি আধ ঘন্টা লেট। আর এই 8:57-এ আমাদের ট্রেন এতক্ষণ মানকরে পৌঁছে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আমাদের ট্রেন লেট চলছে। আর ওপাশে দাঁড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর বর্ধমান আরেকটা কথা বলেছি, বর্ধমান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনবহুল শহর। আর এখানকার কিছু ঘোরার জায়গা আছে, পিকনিক স্পট, যেমন হচ্ছে লর্ডস কার্জন গেট, হ্যাঁ, তারপরে সর্বমঙ্গলা মন্দির, জলটুঙ্গি, ঠিক আছে, তারপর চাঁদনি পার্ক, এইসব কিছু জিনিস আছে খুব বিখ্যাত। আর ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়লাম। এরপরে আসবে আমাদের হল্ট মানকর, তারপর আবার কথা হবে মানকর। বন্ধুরা, উপর দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছেন চলে গেছে, এই লাইনটা হচ্ছে খানা থেকে যে লাইনটা আমাদের বাঁদিক দিয়ে লুপ লাইন হয়ে আর আমাদের এই মাথার উপর দিয়ে চলে যাবে বোলপুরের দিকে। তো ওই লাইনটা বোলপুরের দিকে যাচ্ছে। আর সঙ্গে দেখুন কি সুন্দর মেঘলা আকাশ, আর এদিকে একদম খুব সবুজ পরিবেশ, গাছপালা পরিবেশ। তো উপরে মেঘলা আকাশ, নিচে গাছপালা পরিবেশ, দারুণ একটি প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে।
তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম মানকরে, আর মানকরের কোড হচ্ছে MNAE, আর এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে, আর এখান থেকে আসানসোল ডিভিশন শুরু হয় বন্ধুরা। তো এরপরে আমাদের হল্ট আসবে মানকরের পরে পানাগড়। তো আপনার সঙ্গে গিয়ে কথা হবে পানাগড়ে। তো এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে NH-19। তো এইটা আমাদের মাথার উপর দিয়ে ডান দিকে চলে গেল, মানে এটা এই দিক দিয়ে গিয়ে এবারে দুর্গাপুরের দিকে যাবে। আর আমরা এই ব্রিজের নিচ থেকে এবারে চলে গেলাম, আমরা পানাগড়ে প্রবেশ করব। তো আমাদের এবারে সামনের স্টেশন আসছে পানাগড়, পানাগড়ে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা এখন পানাগড়, আর পানাগড়ের কোড হচ্ছে PAN, আর পানাগড় হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনেরই আসানসোল ডিভিশনের মধ্যে একটি রেল স্টেশন। আর এখানে আছে টোটাল 4টে প্ল্যাটফর্ম আর 57টি ট্রেনের হল্ট। আর এর আগের যে স্টেশনটা আমরা পার করে আসলাম মানকর, ওখান থেকেই আমাদের আসানসোল ডিভিশন শুরু হয়ে গেছে। আর এখান মানে ওই মানকরের পর থেকে সিউড়ি অবধি আমাদের প্রত্যেকটি স্টেশনই এবারে আসানসোল ডিভিশনের মধ্যেই পড়বে। আর মানকরের কথা যদি বলি তাহলে মানকর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাকসা সমিষ্ট উন্নয়ন ব্লকের মধ্যে একটি গ্রাম। আর তার সঙ্গে এই পানাগড়ে আছে বন্ধুরা 1944 সালের তৈরি বিমান ঘাঁটি, যেটা হচ্ছে এয়ারফোর্স স্টেশন নামেও পরিচিত, যেটি এখন একটি বিমান ঘাঁটি বলেও অনেকে জানে। আর এই এয়ারফোর্স স্টেশনটি 2016 সালে কর্নেল অর্জন সিংয়ের নামে নামকরণ করা হয়। আর পানাগড় এবারে আমাদের ট্রেন ক্রস করছে, পানাগড়ের পরে আসবে দুর্গাপুর, এরপরে আবার আপনার সঙ্গে কথা হবে গিয়ে দুর্গাপুরে। আর পাশে যেটা যাচ্ছে বন্ধুরা মুম্বাই হাওড়া, মুম্বাই থেকে আসছে হাওড়ায় যাচ্ছে, মুম্বাই হাওড়া মেল। এই ট্রেনের ম্যাক্সিমাম ভিড় কিন্তু বন্ধুরা দুর্গাপুর পর্যন্তই ছিল। আর দেখুন দুর্গাপুর আসতে না আসতেই আমাদের ট্রেন কিন্তু পুরো খালি হয়ে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এই দুর্গাপুরেই নামাচ্ছিল। তো এখানেই সবাই বেশিরভাগ প্যাসেঞ্জার নেমে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে, আর দুর্গাপুরের কোড হচ্ছে DGR। আর দুর্গাপুর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলারই একটি মহকুমা এবং পৌরসভা এরিয়া। আর তার সঙ্গে এই দুর্গাপুরকে ইস্পাত শহরও বলা হয়। আর ট্রেনে উঠে যাই, সিগন্যাল দিয়েছে, ইস্পাত শহরও বলা হয়। আর দুর্গাপুরের হচ্ছে NIT কলেজ বা ইউনিভার্সিটি, যেটা কেন্দ্র সরকারের অধীনে খুব নামকরা কলেজ বা দুর্গাপুরের গর্ব বলতে পারেন। আর দুর্গাপুরের পরে আসবে অন্ডাল, তো আমরা কথা বলবো কি অন্ডালে। আর দুর্গাপুরেও আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট লেটে এসছে, মানে আধ ঘন্টা লেটে। তো বন্ধুরা চলে আসলাম আমরা এখন অন্ডাল জংশন। আর অন্ডালের কোড হচ্ছে UDL। আর তার সঙ্গে অন্ডাল হচ্ছে জংশন, কারণটা হচ্ছে এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে অন্ডাল সীতারামপুর আর আরেকটা হচ্ছে আমরা যেটাই যাব অন্ডাল সাঁইথিয়া। তো আমরা এখান থেকে সাঁইথিয়ার দিকে ঢুকে যাব। আর অন্ডাল রেল স্টেশনটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনেরই আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। আর এখানে বিরাট বড় একটা ইয়ার্ড আছে, মানে মালগাড়ি
মালগাড়ির সেকশন, যেটা ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে খুব বড় একটি। আর এখান থেকে এই ইয়ার্ডে কয়লা রপ্তানি করা হয়। এখান থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ফারাক্কা কয়লা সরবরাহ করা হয়। আর এখানেও আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে এসছে। তো এরপরে আমাদের হল্ট আসবে অন্ডালের পরে যত সম্ভব উখরা। তো এরপরে গিয়ে কথা হচ্ছে উখরাতে। দুর্গাপুর অবধি ট্রেন প্রচণ্ড ভিড় ছিল। দুর্গাপুরের পর থেকে এখন ট্রেনের অবস্থা এরকম, মানে ফাঁকা। তো সোজা যে লাইনটা দেখতে পাচ্ছেন, সোজা লাইনটা চলে যাচ্ছে আসানসোলের দিকে। আর আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের যেখানে ডেস্টিনেশন সিউড়ির দিকে। আবার এই ডান দিক থেকে আরেকটা লাইন ভাগ হয়ে সেটা চলে যাবে সীতারামপুরের দিকে। তো এখান দিয়ে 3টে লাইন ভাগ হবে। একটা সোজা মেন লাইন যেটা যাবে আসানসোল, আরেকটিতে আমরা যাব যেটা হচ্ছে সিউড়ি, আর আরেকটি হচ্ছে সীতারামপুর। তো দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা আমার ঠিক নাম জানা নেই, তবে আমি এক হকার দাদার থেকে জিজ্ঞেস করলাম। তো উনি আমাকে বললো এটা শীতলপুর পাহাড়। তো আদৌ আমি জানি না আমি সঠিক না বেঠিক। যদি এই এরিয়া থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন এবং সে যদি সঠিক এই পাহাড়ের নাম জানেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এখান দিয়ে সব জায়গায় কয়লা সরবরাহ করা হয়। তো দেখুন পাশে যে মালগাড়িটা দাঁড়িয়ে আছে, ভর্তি কয়লা লোড করা আছে। তো এখান থেকেই সব যাবে ওই তাপবিদ্যুৎ কেন্দ্র যে কাছাকাছি যেগুলো আছে সেখানে। আর এখন আমরা পৌঁছে গেছি উখরা স্টেশন। তো উখরায় নেমে কথা বলছি আপনার সঙ্গে। তো বন্ধুরা পৌঁছে গেলাম এখন আমরা উখরা। আর উখরা হচ্ছে সাউথ ইস্টার্ন ইস্টার্ন রেলওয়ে জোনেরই আসানসোল ডিভিশনের মধ্যেই একটি রেল স্টেশন। আর উখরায় সেরকম কিছু বলার নেই, তবে উখরায় কিছু দেখাবার আছে। এই দেখুন পাশে হচ্ছে এই যে ইয়ার্ডগুলো যে দাঁড়িয়ে আছে, মানে মালগাড়িগুলো, এর মধ্যে সব কয়লা লোডিং আছে। যেটা আপনাকে আমি এর আগের স্টেশনে বলেছিলাম যে এখান দিয়ে কয়লা সরবরাহ করা হয়। আশেপাশের যে কটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে এখান থেকে কয়লা সরবরাহ করা হয়। আর আমাদের রেলের কোচের সম্পর্কে যদি বলি, তো আমাদের ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে আগে উঠে যাই। তো আমাদের এই ট্রেনের কোচের সম্পর্কে যদি বলি, তাহলে আমাদের এই ট্রেনে টোটাল 14খানা কোচ আছে। 14খানা কোচের মধ্যে কিন্তু 9খানা কোচই জেনারেল আছে, মানে 9টা জেনারেল কোচ। তার সঙ্গে 2টো সেকেন্ড সিটিং রিজার্ভেশন কোচ, আর একটা আছে সিসি মানে এসি চেয়ার কার। আর সামনে আর পেছনে 2টো আছে এসএলআর কোচ। আর এই ট্রেনে যদি ট্রাভেল করেন, তাহলে জেনারেল কোচে যদি ট্রাভেল করেন তাহলে ভাড়া পড়বে 95 টাকা এন্ড টু এন্ড, হাওড়া থেকে সিউড়ি। যদি সেকেন্ড সিটিং রিজার্ভেশনে জার্নি করেন, যেটা আমি করছি, তাহলে 120 টাকা ভাড়া পড়বে। আর যদি এসি চেয়ার কারে জার্নি করেন তাহলে 435 টাকা ভাড়া পড়বে। আর উখরার পরে আমাদের হল্ট আসবে পাণ্ডবেশ্বর। তো আবার আপনাদের সঙ্গে কথা বলবো গিয়ে পাণ্ডবেশ্বরে।
তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা এখন পাণ্ডবেশ্বর। আর পাণ্ডবেশ্বরের কোড হচ্ছে PAW। আর পাণ্ডবেশ্বর হচ্ছে এখানে 3টি প্ল্যাটফর্ম সঙ্গে 16টি ট্রেনের হল্ট আছে। আর পাণ্ডবেশ্বরের মানে গ্রামের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর মহকুমার অন্তর্গত পাণ্ডবেশ্বর সমিষ্ট উন্নয়ন ব্লকের একটি জনবসতি। আর তার সঙ্গে এইটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার লাস্ট স্টেশন, মানে এরপরে আমাদের হল্ট আসবে দুবরাজপুর। আর দুবরাজপুর কিন্তু তখন আমরা বীরভূমে প্রবেশ করে যাব, মানে দুবরাজপুর স্টেশনটা বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে পড়বে। তো এটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার লাস্ট স্টেশন। তো কথা হচ্ছে গিয়ে এবারে দুবরাজপুরে গিয়ে। তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা এখন দুবরাজপুর। আর এটা আমাদের হচ্ছে অন্তিম হল্ট, মানে এরপরেই চলে আসবে আমাদের ডেস্টিনেশন সিউড়ি। তো দুবরাজপুরের কথা যদি বলি তো দুবরাজপুরের কোড হচ্ছে DUJ। আর এটিও ইস্টার্ন রেলওয়ে জোনেরই আসানসোল ডিভিশনেরই একটি স্টেশন। আর এখানে আছে 2টি প্ল্যাটফর্ম আর 18টি ট্রেনের হল্ট। আর তার সঙ্গে দুবরাজপুর শহরের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে বীরভূম জেলার একটি মহকুমা শহর। আর এখান থেকে বীরভূম জেলা স্টার্ট, ঠিক আছে। এই স্টেশনটা যেহেতু বীরভূম জেলার মধ্যে পড়ে, প্রথমেই বলেছিলাম। গাড়ি পাবো না? হ্যাঁ না বল। আর তার সঙ্গে এখানে 3টি পিকনিক স্পট খুব নাম করা। প্রথম হচ্ছে হেতমপুর রাজবাড়ি, যেখানে সত্যজিৎ রায়ের অভিযান বইয়ের শুটিং হয়েছিল। সত্যজিৎ রায়ের অভিযান, তার সঙ্গে গুপি গাইন বাঘাবাইন এবং আরও ছোটোখাটো অনেক সিরিয়াল বাংলা চলচ্চিত্রের শুটিং এইখানে হয়, হেতমপুর রাজবাড়ি। আর তারপর হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। আর আরেকটা হচ্ছে নীল নির্জন ড্যাম। এই 3টে জায়গা এখানকার খুব বিখ্যাত। আর এরপর আমাদের আসবে ডেস্টিনেশন সিউড়ি। তো গিয়ে লাস্ট আপনাদের সঙ্গে কথা হবে সিউড়িতে। আর তার আগে আপনাদের বলে রাখি যে এই ট্রেনের নাম হুল এক্সপ্রেস কেন হয়েছিল, কারণটা কী, আর হুল শব্দের অর্থ কী বা হুল জিনিসটা কী আপনাদেরকে বলবো। তো সেটা আমরা আমাদের ডেস্টিনেশনে নেবে সিউড়িতে গিয়ে আপনাদেরকে ভালোভাবে এক জায়গায় বসে বুঝিয়ে বলে দেবো। আর সেখানে গিয়ে আমাদের ভিডিও শেষ হবে। তো তাহলে ফাইনাল কথা হচ্ছে সিউড়িতে গিয়ে। তো বন্ধুরা ওই যে দূরের যে ড্যামটা দেখতে পাচ্ছেন ওই ড্যামটার নাম হচ্ছে বক্রেশ্বর ড্যাম। আর ওখানে দেখুন সব লক গেট করা আছে। আর এটা হচ্ছে নদী, বক্রেশ্বর নদী। তো ওই গেটগুলো খুললে তখন কিন্তু এই নদীতে তখন জল ভরে যায়। তো বন্ধুরা এটা হচ্ছে চিনপাই স্টেশন। আর এখানে আমাদের কোনো অফিসিয়াল হল্ট ছিল না, তবুও ট্রেন দাঁড়িয়েছে। আর এই স্টেশনেরই একটা ঘটনা আপনাদের বলে রাখি। কদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খুব ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটা হচ্ছে অন্ডাল থেকে সাঁইথিয়া একটু মেমু ট্রেন এই স্টেশনেই ভাঙচুর হয়েছিল। কারণটা হচ্ছে যে ওই ট্রেনটা এখানে কোনো একটা উৎসব চলছিল, সেই উৎসবেতে ট্রেনটা না দাঁড়াবার কারণে। আর ওই যে ট্রেনটা মেমু ট্রেনটা ভাঙচুর হয়েছিল সেটা এই চিনপাই স্টেশনেই ভাঙচুর হয়েছিল, যেটা খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিলো। আর এই স্টেশনে আমাদের কোনো অফিসিয়াল হল্টও নেই, কিন্তু তবুও ট্রেন দাঁড়িয়েছে। তো এরপরে আমাদের অফিসিয়াল হল্ট হচ্ছে সিউড়ি বা যেটা আমাদের ডেস্টিনেশন সিউড়ি। তো সিউড়িতে গিয়ে আবার কথা হচ্ছে আপনার সঙ্গে।
না, এটাই আমাদের শেষ, আমাদেরও শেষ, ট্রেনেরও শেষ। তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন সিউড়ি। 240 কিলোমিটার যাত্রা অতিক্রম করলাম, তার সঙ্গে 5টা জেলাও অতিক্রম করলাম। তো এই 5টা জেলা কী কী জেলার ওপর দিয়ে এসেছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন যে কোন 5টা জেলার ওপর দিয়ে আমাদের ট্রেন এসছে। আর এই ট্রেনটা এসছে 11টা 25-এ, ট্রেনটা আসার কথা হচ্ছে 11টা 5-এ, মানে তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে এসছে। আর এই ট্রেন সাধারণত লেট করে না, বেশিরভাগ সময় বিফোর টাইমে আসে, 10 মিনিট 15 মিনিট। আজকের এই জানি না, প্রত্যেকটা সিগন্যালে ঝুলেছে, প্রত্যেকটা আনঅফিসিয়াল হল্টে হল্ট হয়েছে, সেই কারণে প্রচুর টাইম আমাদের লস হয়েছে। তো অবশেষে আমরা চলে এসেছি সিউড়ি, আর সিউড়িতে আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাই এখান থেকে আবার রিটার্ন যাবে হাওড়ায় 1টা 40 নাগাদ। তো ফেরারটা আমরা ট্রেনে ফিরবো না, ফেরারটা আমরা বাসে ফিরবো। তো যেই বাসে ফিরবো, খুব ভালো বাস বন্ধুরা, এটা সারপ্রাইজ হইলো। পরের ভিডিওটাও আপনারা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই ভিডিওটায় আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই ট্রেনটার নাম হুল এক্সপ্রেস কেন হয়েছে, তাহলে সেটা শুনে নিন। এই ট্রেনটা হুল এক্সপ্রেস হওয়ার কারণ হচ্ছে একটাই, যেহেতু ট্রেনটা হুল দিবসের দিনে উদ্বোধন হয়েছিল। এবারে যদি বলেন যে হুল দিবস সেটা কি, তো হুল দিবস হচ্ছে আমাদের ভারতে প্রত্যেক বছর 30শে জুন, প্রত্যেক বছর 30 তারিখ জুন মাসের হুল দিবস পালন করা হয়। আর হুল দিবস যদি না জেনে থাকেন তাহলে হুল দিবস বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্যে। আর যদি বলতে গিয়ে কিছু ভুল টুল হয়ে যায় ক্ষমা করে নেবেন, যতটা আমরা নেট থেকে সার্চ করে পাই সেটাই আপনাদের বলি। তো হুল দিবস হচ্ছে অ্যাকচুয়ালি 1855 সালে একটি বিদ্রোহ আরম্ভ হয়েছিল ঝাড়খণ্ড থেকে। যেই বিদ্রোহটা সাঁওতালি ভাষায় বিদ্রোহকে বলা হয় হুল। হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, তো সাঁওতালি ভাষায় হুলের মানে হচ্ছে বিদ্রোহ। তো এই বিদ্রোহটা 1855 সালে 30শে জুন চালু হয়েছিল, যেটা ঝাড়খণ্ড থেকে। আর ঝাড়খণ্ডের সিধু এবং কানু মুর্মু, তারা দুজন এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। তো সেই থেকেই 1855 সালে 30শে জুন এই বিদ্রোহটা চালু হয়েছিল বলে 30শে জুন প্রতি বছর হুল দিবস পালন করা হয়। আর আমাদের এই ট্রেনটা যেটা দাঁড়িয়ে আছে হুল এক্সপ্রেস, এই ট্রেনটাও 2007 সালের 30শে জুন উদ্বোধন হয়েছিল, মানে হুল দিবসের দিনে। সেই কারণে এই ট্রেনের নাম হয়েছে হুল এক্সপ্রেস। তো আশা করি ইনফরমেশানটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা ফ্রম সিউড়ি। দেখা হচ্ছে এর পরের ভিডিও, যেটা সিউড়ি থেকে কলকাতা বাই বাস। খুব ভালো ভিডিও আসবে সেটাও, তো ফটাফট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।